আমরা প্রত্যেকে যারা ইউটিউবে কাজ করি, আমরা একটি চ্যানেল ক্রিয়েট করার পরে কিন্তু সেই চ্যানেলটাকে আমরা অত্যাধিক তাড়াতাড়ি বুস্ট করতে চাই। আমরা চাই যে আমাদের চ্যানেলটা 1 মাসের মধ্যে গ্রো হয়ে যাক এবং সেখান থেকে আমাদের আর্নিং পরের মাসে স্টার্ট হয়ে যাক, তাই তো? আমাদের মধ্যে ম্যাক্সিমাম ক্রিয়েটার কিন্তু এই জন্য ইউটিউবে আসে যে কীভাবে তাড়াতাড়ি চ্যানেলটাকে গ্রো করব, কীভাবে আমরা বুস্ট করে সেখান থেকে আমরা পরের মাস থেকে আর্নিং স্টার্ট করে দেবো। তোমরা কিন্তু পারবে, তোমাদের চ্যানেল কিন্তু 1 মাসে তোমরা বুস্ট করতে পারবে। তার জন্য কিছু প্রসেস আছে, কিছু পদ্ধতি আছে, যে পদ্ধতি যদি তোমরা অবলম্বন করতে পারো তাহলে কিন্তু তোমাদের চ্যানেল অত্যাধিক তাড়াতাড়ি বুস্ট হবে। কিন্তু এটা অত্যন্ত সহজ নয়, এটা হচ্ছে অত্যন্তই কঠিন। কিন্তু যদি তোমরা করতে পারো অবশ্যই তোমাদের চ্যানেলটা বুস্ট হবে। 3টি পদ্ধতি আছে, এই 3টি পদ্ধতির মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটাকে ফার্স্ট গ্রো করতে পারো। ফার্স্ট পদ্ধতি হচ্ছে কোলাবোরেশন, যেটা ইউটিউব নিজেই বলছে। ইউটিউব তাদের যে ক্রাইটেরিয়া বা রুলস অ্যান্ড রেগুলেশন আছে তার মধ্যে কিন্তু এই কোলাবোরেশনটাকে অত্যন্ত মাহাত্ম্য দিয়েছে। এবং ইউটিউব বলছে তোমরা যদি তোমাদের চ্যানেলের গ্রোথ বাড়াতে চাও, তোমরা তোমাদের চ্যানেলটাকে যদি ফার্স্ট গ্রো করতে চাও 2024 সালে, তাহলে কিন্তু তোমাদেরকে কোলাবোরেশন করতেই হবে। কারণ 2024 সালে ইউটিউবে প্রচুর কম্পিটিশান। এই কম্পিটিশনের মধ্যে নিজেকে ফার্স্ট গ্রো করতে গেলে বড় ক্রিয়েটার বা বড় যে সমস্ত সেম রিলেটেড কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের সাথে কিন্তু তোমাদেরকে কোলাবোরেশন করতেই হবে, দিয়ে ভিডিও বানাতে হবে। যদি তোমরা তোমাদের ক্যাটাগরি রিলেটেড বড় ক্রিয়েটারদের সঙ্গে কোলাবোরেশন করতে পারো তাহলে কি হবে, তোমাদের যে সাবস্ক্রাইবার সেই সাবস্ক্রাইবার কিন্তু আদান প্রদান হবে। বড় ক্রিয়েটারের যারা সাবস্ক্রাইবার থাকবে তারা তোমার চ্যানেল ফলো করবে, বা তোমার যারা সাবস্ক্রাইবার থাকবে তারা বড় চ্যানেল ফলো করবে। এরকমভাবে কিন্তু একে অপরের সাপোর্ট করে তোমরা তোমাদের চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি গ্রো করে নিতে পারবে। সেকেন্ড প্রসেস গুগল অ্যাডসেন্স, যেটা অত্যন্ত লিগাল কিন্তু এটা একটু এক্সপেন্সিভ। যদি তোমাদের আর্থিক সামর্থ্য থাকে, তোমরা যদি তোমাদের চ্যানেলটাকে প্রমোশন করাতে পারো তাহলে তোমরা তোমাদের চ্যানেলটাকে প্রচুর দর্শকের সামনে পৌঁছে দিতে পারবে, সেটা তার টাকা খরচ করে। ওকে, ফ্রিতে কিন্তু সেটা হবে না। যদি তোমরা ফ্রিতে তোমাদের চ্যানেলটাকে গ্রো করাতে চাও তাহলে অর্গানিকভাবেই কিন্তু তোমাদেরকে কাজ করতে হবে এবং ধীরে ধীরে তোমাদের চ্যানেলটা গ্রো হবে। সো অবশ্যই তোমরা যদি তোমাদের চ্যানেলটাকে ফার্স্ট গ্রো করাতে চাও, তোমাদের চ্যানেলটাকে বিপুল দর্শকের সামনে যদি পৌঁছে দিতে চাও, তাহলে অবশ্যই গুগল অ্যাডসেন্স তোমরা ব্যবহার করতে পারো। গুগল অ্যাডসেন্স একেবারে অথেন্টিক এবং জেনুইন। এর মাধ্যমে কিন্তু তোমাদের চ্যানেলটা গ্রো হবে এবং এর মাধ্যমে শুধু চ্যানেল গ্রো হবে না, তোমাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে দেখতে পাবে প্রচুর ভিউজ জেনারেট হচ্ছে এবং ইনস্ট্যান্ট ভিউজ পাবে। কিন্তু তার জন্য তোমাদেরকে কিছু পে করতে হবে। এবং তোমরা যদি চাও যে কিভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাবে সেটা জানতে, তাহলে কিন্তু আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা সেখান থেকে অবশ্যই গুগল একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাবে এবং সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমে তোমরা তোমাদের চ্যানেল বলো কিংবা তোমাদের ভিডিও বলো, যে কোনো কিছুকে তোমরা অ্যাড বা প্রমোশন করতে পারবে এবং তোমাদের চ্যানেলটাকে খুব ফাস্ট গ্রো করতে পারবে। ওকে, থার্ড নম্বর প্রসেস হচ্ছে বড় ক্রিয়েটারদের ভিডিও বানানো। দেখো, এটা একটা রিস্কি প্রসেস। তোমরা যদি তোমাদের চ্যানেলে বড় ক্রিয়েটারদের ভিডিও বানাও, সেটা বানাতে পারো, কোনো অসুবিধে নেই। বড় ক্রিয়েটারদের ব্যাপারে কমেন্টরি করতে পারো, খারাপ ভালো সমস্ত কিছু তোমরা তোমাদের ভিডিওতে বলতে পারো। কিন্তু অনেক সময় দেখা যায় যে কোনো একটা ক্রিয়েটারদের ব্যাপারে কন্ট্রোভার্সি কোনো ভিডিও বানালে বা খারাপ ভালো কোনো ভিডিও বানালে তাদের কি করে, তারা একটা স্ট্রাইক দেয়, যে স্ট্রাইকের কারণে কিন্তু চ্যানেলে কিন্তু অনেক সময় সমস্যা হয়। তাই আমি বলবো যে তোমরা যদি বড় ক্রিয়েটারদের ব্যাপারে কোনো কিছু ভিডিও বানাতে চাও তাহলে অবশ্যই তোমরা ভালো ভিডিওটাই বানাও, নইলে কিন্তু তোমাদের চ্যানেলে সমস্যা হবে। আর যদি তোমরা বড় ক্রিয়েটারদের ভিডিও তোমাদের চ্যানেলে বানাও তাহলে কি হবে, তোমরা তো তোমাদের সেই ভিডিওর যে টাইটেল বলো, ডেসক্রিপশন বলো কিংবা সেই ভিডিওর যে থাম্বনেল বলো, সেই থাম্বনেলে বড় ক্রিয়েটারদের পিকচার বলো, নেম বলো বা চ্যানেল নেম ইউজ করবে। যখন তোমরা সেখানে সেই চ্যানেল নেম বা পিকচার বা হ্যাশট্যাগ ইউজ করবে বা টাইটেলে যখন তাদের নাম ইউজ করবে বা চ্যানেলের নাম ইউজ করবে, তখন কি হবে, সেই চ্যানেলের এগেনস্টে কিন্তু তোমাদের চ্যানেলের ভিডিওটা শো করবে, অর্থাৎ রেকমেন্ড করবে। এবার যখন তার চ্যানেলের বা তার ভিডিওর এগেনস্টে তোমার ভিডিওটা রেকমেন্ড করবে, তখন তো তারা চেষ্টা করবে যে তোমার ভিডিও দেখার। তাদের যারা ফলোয়ার, তাদের যারা সাপোর্টার, তারা তো চেষ্টা করবে যে এই অন্য চ্যানেল এই ফেমাস ইউটিউবারের ব্যাপারে কী ভিডিও বানিয়েছে, জাস্ট একবার ক্লিক করে দেখি তো। তখন কিন্তু তোমার ভিডিওর মধ্যেও কিন্তু ভিউজ বাড়বে এবং তোমার চ্যানেলটা গ্রো হওয়ার চান্স থাকবে। অর্থাৎ নতুন দর্শকের সামনে তোমার চ্যানেলের ভিডিওটা পৌঁছাবে, যার কারণে তোমার ভিডিওর সাবস্ক্রাইবার বলো, তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার বলো, তোমার ভিডিওর ভিউয়ার্স বলো, সেগুলো কিন্তু বাড়বে। ওকে, আর বর্তমান সময়ে 2024 সালে যদি তোমরা তোমাদের চ্যানেলটাকে ফার্স্ট গ্রো করাতে যাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে কিন্তু শর্টের উপর নজর দিতে হবে। কারণ বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে একটি চ্যানেলে শর্ট ভিডিওতে কিন্তু বেশি ভিউজ আসছে, শর্ট ভিডিওতে বেশি রিচ, শর্ট ভিডিও খুব তাড়াতাড়ি গ্রো হচ্ছে। শর্টস চ্যানেল
একবারে 1 মাসের মাথায় প্রচুর গ্রোথ হয়ে যাচ্ছে এবং প্রচুর সাবস্ক্রাইবার তৈরি হয়ে যাচ্ছে। সো তোমরা যদি চাও তোমাদের চ্যানেলটাকে ফার্স্ট গ্রো করতে, অবশ্যই লং ভিডিও বানাও, তার সাথে কিন্তু সেম ক্যাটাগরি রিলেটেড একই চ্যানেলে শর্ট ভিডিওটাও আপলোড করো। শর্ট ভিডিও আপলোড করলে চ্যানেলের গ্রোথ এবং নতুন ভিউয়ার্স বা নতুন সাবস্ক্রাইবার তোমরা কিন্তু অবশ্যই পাবে, চ্যানেলটা গ্রো হবে খুব তাড়াতাড়ি। শর্ট ভিডিও কীভাবে বানাবে, শর্ট ভিডিও কীভাবে আপলোড করবে, সমস্ত ভিডিওর লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই দেখতে পাবে। আর যদি তোমরা আরও ডিটেলস ভিডিও দেখতে চাও তাহলে আমাদের মেন চ্যানেল বংটেক জ্ঞান, সেই চ্যানেলটি অবশ্যই ফলো করো, সেখান থেকে এভরি টপিক রিলেটেড তোমরা ভিডিও পাবে। সো আজকের এই ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।